বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে কিনা সে বিষয়ে বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে উপদেষ্টা একথা জানান। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই। তিনি বলেন, এই পজিশনে আমরা অনড়। আমরা কেন অনড়? আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো হৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-20 বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের নাম বাদ দেওয়ার পর টি-20 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে জানায় বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দিয়েছে। জবাবে বিসিবির তোলা উদ্বেগ সমাধানে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে আইসিসি। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, কোয়ালিফাইং রাউন্ডে কোয়ালিফাই করে টি-20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরা ক্রিকেট ভক্ত জাতি, আমরা খেলতে চাই, কিন্তু জাতির অবমাননার বিনিময়ে আমরা ক্রিকেটার, আমাদের দর্শক, আমাদের সাংবাদিকদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। তিনি বলেন, আজ আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি সেই চিঠিটা পড়ে আমাদের মনে হয়েছে ভারতে যে প্রচন্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা বুঝতে সক্ষম হননি। আমার কাছে মনে হচ্ছে এটা শুধু নিরাপত্তা ইস্যু নয়, জাতীয় অবমাননা ইস্যু। যাই হোক, আমরা নিরাপত্তা ইস্যুটিকে মুখ্য করে দেখছি। যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড কলকাতা টিমকে বলছে যে এই খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, তাকে তোমার টিম থেকে বাদ দাও, এটাই তো একটা বড় ধরনের প্রমাণ যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। ভারতের সাম্প্রদায়িকতার আরো বড় চিত্র আছে, সে ব্যাপারে বলতে চাই না। আইসিসি যদি আমাদের প্রস্তাব বিবেচনা না করে, যদি কোনো শাস্তি দেয় বা ওয়াক ওভারের অপশন দেয়, বিসিবি বা সরকারের স্ট্যান্ডটা কি হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের প্রথম স্ট্যান্ড হচ্ছে আইসিসিকে বোঝানো। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে, সেই যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বোঝাবো। আমাদের স্ট্যান্ডের মূলনীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। তারপর পরবর্তী পরিস্থিতি যা হবে সেটা নিয়ে আমরা আবার বসে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত খুব ক্লিয়ারলি নিয়েছি যে আমরা আইসিসিকে বোঝাবো যে আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নেই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।